বাড়ির উঠানে বটগাছ, গাছের চারপাশে মাচা করে দেয়া কবুতরদের জন্য। সেই বটগাছের গোড়ায় জরাজীর্ণ খুপড়ি ঘরে বাস করেন হালিমউদ্দিন আকন্দ। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় কয়েকজন লোক জোর করে ধরে তার চুল দাড়ি কেটে দিচ্ছে। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনায় তিনি। হালিমউদ্দিনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া আকন্দপাড়া গ্রামে। বর্তমানে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে বাস করছেন তিনি। শাহজালাল তো বাদে সাফারান গেলাম, হ্যান থেকে আয়া বাদে আমার জিনিস হেন হয়েছি, হ্যান থেকে বাদে এই বাগুড়া এখন 34 বছর চলছে। এখন 34 বছর লাগাত এই পর্যন্ত কিনু বেড়া কিনু কইছেন, আমি কিনু বেড়ার আইলে নাই। এখন এইটার মধ্যে ঘটনা করলো আমার কাশীগঞ্জের বাজার ধরিয়া আটকায়া এখন জোর করিয়া চুল কাটিয়াছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পেটে বেদনা হয়েছে, পরের দিন বেদনা হয়েছে, 8 দিন বেশি বেদনা বাদে ওহন এই আজকে মেরে শরীর বেউস হয়ে যায়, পানি দেওয়া লাগে, আমি চলাফেরা করতেই না। আমি 20 মাইল 30 মাইল ফোর্থ রাউন্ড করছি, ওহন কাশীগঞ্জের বাজারে দেখতে না, মানুষের টাট্টা করে। আরো এখন শরীর বল শক্তি কমিয়েছে, এখন হাওয়ার কমিয়েছে চোখের, এখন এই চুল কাটার পরে। তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, স্থানীয়ভাবে হালিমউদ্দিন আকন্দ হালিম ফকির নামে পরিচিত। ঈদুল আজহার আগে কয়েকজন অচেনা ব্যক্তি এসে তার চুল কেটে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দেয়, তবে স্থানীয়ভাবে তাদের কেউ চিনতে পারেনি। তিনি আরও জানান, ওই বৃদ্ধের খোঁজ নেওয়া হয়েছে, পরিবার চাইলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। তবে ভিন্ন বক্তব্য দেন হালিম আকন্দের ছোট ছেলে আতাবুর রহমান। এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তারা হুমকি দিছে যে আমরা যদি এটা বেশি বাড়াবাড়ি করি তাহলে রক্তারক্তি হইব, মারামারি হইব, কোনাকুনি হইব, বাদি সামলাই তারবাম, তোরা কি আছে সামলাই তারবি, তোরা সামলাই তার হস্তে লড়িয়া বাদে দেখ দশাটা কি ওদিকে যা। ময়মনসিংহের বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম এই ঘটনার তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানিয়ে বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে সেটা শাস্তি নিশ্চিত করবে, যেন আর এই ধরনের কোনো ঘটনা আমাদের ময়মনসিংহ কেন সারা বাংলাদেশে কোনো জায়গায় না ঘটে। এদিকে জোর করে চুলদাড়ি কাটার ঘটনায় ক্ষোভ বিরাজ করছে কোদালিয়া গ্রামে। গ্রামবাসী এই ঘটনার বিচার দাবি করেছেন। এই কাজটা যারা করছে আমরা তার কঠোর বিচার চাই। ওনার যে চুল বা জট ছিল তাতে আমাদের গ্রামে বা পার্শ্ববর্তী এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর উনি পাগল না, উনি সুস্থ সবল মানুষ, ভালো মানুষ। আমাদের গ্রামের ছেলে পেলে ছোটোখাটো যারা আছে বিভিন্ন অসুখ বিসুখ হইলে ওনার কাছে আসে, যারা ফেরা করা ওনার দ্বারা ভালো হয়। তো এখন বর্তমানে ওনার চুলকে যেহেতু জোরপূর্বকভাবে কেটে দিছে, তার কারণে এখন বর্তমানে উনি শারীরিকভাবে অসুস্থ, উনি চলাফেরা করতে পারতেছে না, ব্যথায় ভোগ করতেছে, মানে বিভিন্ন সমস্যাভাবে সে এখন চলাফেরা করতে পারতেছে না বর্তমানে। শুধু হালিম নয়, এর আগে কাশীগঞ্জ বাজারে এরশাদ নামে আরও একজনের চুলদাড়ি কাটা হয়েছিল। লজ্জায় অপমানে তারা কেউ এখন আর বাজারে যান না। নুসরাত অনন্যা, ডেইলি সান।